ঘরে ছোলা আছে কিন্তু কিভাবে বানালে স্বাদটা একেবারে পারফেক্ট হবে এই চিন্তায় পড়ে গেছেন। আজ দেখাবো একদম ঘরের মশলা দিয়ে কিভাবে বানাবেন ঝাল ঝাল ছোলার তরকারি, যেটা লুচির সেরা সাথী। রেসিপিটা সোজা, ফ্লেভারটা দুর্দান্ত, স্কিপ করলেই মিস করবেন আসল টুইস্ট। চলুন শুরু করি রান্নাটা। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। রান্নাটা করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো একটা মশলা। সেই মশলাটা আমি এখানে বানাবো। তার জন্য নিয়ে নিলাম রসুন, নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, আর এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাচ্ছে। আর এদিকে আমি ছোলা আর আলু ডুমু করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ছোলাগুলো আমি কিন্তু রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সিদ্ধটা একদম পারফেক্ট হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে গরম মশলা আর ছোট এলাচ। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ঠিক এইভাবে। এই পেস্টটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বুঝতে পারবেন যখন মশলাটা কষে যাবে তেলটা ছড়ে আসবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা ছোলা আর আলু, দিয়ে এবার ভালো করে মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। আলুগুলো একটু বড় ছিল, তার জন্য আমি এখানে ছুলনির সাহায্যে আর একটু ছোট করে নিলাম। দেখুন ঠিক এইরকম ভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে কষানো হয়ে গেল। এইখানে আমি যে জলটা ব্যবহার করেছি সেই জলটা গরম জল, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম। এই ছোলাটা গরম ভাতের সাথে আর লুচির সাথে বা পরোটার সাথে খুব সুন্দর খেতে লাগে। বিকালে হোক বা সকালের জন্যে হোক, যদি আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন তাহলে দেখবেন ভালোই লাগবে। দিনটা মনে হবে যে হ্যাঁ ভালো করেই শুরু হলো। তারপর এর মধ্যে আবারও একটু দিয়ে দিলাম গরম জল, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখুন ঠিক এইরকমভাবে একটু ফুটে গেলেই, যেহেতু গরম জল ব্যবহার করেছি সেই জন্য কিন্তু রান্নাটা চটপট হয়ে যাবে, বেশি দেরি লাগবে না। দেখুন ঠিক এইরকম। যদি আপনারা চান যে পরে আর জলটা অ্যাড করবেন না, তাহলে না দিলেও হবে। দেখুন ঠিক এইরকম। এরপর দিয়ে দিলাম আমি এইখানে গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম ভাবে হবে। এর মধ্যে আপনারা 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটা একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।